হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে তান্দুরি চিকেন। এটা আমরা খুব সহজে, খুব কম মশলায় ঘরে বসে বানিয়ে নিতে পারবো রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন দেখি প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা মাংসগুলোকে রেডি করে নিচ্ছি। সেজন্য আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো করা গোলমরিচ দিয়েছি, তারপর লবণ দিয়েছি আর দিয়েছি লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলা। এখানে দিয়েছি আদা বাটা, তারপরে জিরে বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলা বাটা, এখানে পোস্তদানা বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়েছি তেল, দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোর মধ্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, যেন মাংসের গায়ে গায়ে যেন মশলাটা লেগে থাকে। এবার আমি 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। তারপর আমি 1 ঘন্টা পর আসছি, দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। ভালো করে মাংসগুলোকে ভাজতে হবে। সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে রাখবেন। প্রথম মিডিয়ামে রাখবেন, তারপর আস্তে আস্তে কমিয়ে দিবেন। কমিয়ে অল্প তাপে ভেজে নেবেন, তাহলে মাংস ভালো ভাজা হলে খেতে অনেক টেস্ট লাগে। তো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, তারপর আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে বারবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনের কালারটা চলে এসেছে, খুব সুন্দর কালার এসে গেছে। সবাই এইভাবে বানিয়ে দেখবেন। এগুলা বানাতে অত তেল মশলা লাগে না, যে মশলাগুলো লাগে সেটা ঘরেও থাকে, সবার কম বেশি থাকে। তো সবাই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। তো দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে অসম্ভব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।